রুমিন ফারহানা দেশের রাজনীতিতে পরিচিত মুখ। বরাবরই কোনো না কোনো কারণে থাকেন আলোচনায়। দলের সিদ্ধান্ত না মেনে ভোটের মাঠে থাকায় এরই মধ্যে তার নাম উঠেছে বহিষ্কৃতের তালিকায়। এবার হলফনামার তথ্য প্রকাশের পর তার আয়ের ঊর্ধ্বগতি নিয়ে চলছে আলোচনা সমালোচনা। 2019 সালে জমা দেয়া হলফনামায় তিনি বার্ষিক আয় দেখিয়েছিলেন 4,34,100 টাকা। মাত্র 6 বছরের ব্যবধানে 2025 সালের হলফনামায় আইন পেশা বাবদ বার্ষিক আয় দেখিয়েছেন 97,14,173 টাকা, যা প্রায় 22 গুণ। সবশেষ হলফনামায় ঋণ করে নির্বাচনী ব্যয় মেটানোর উল্লেখ করা রুমিন ফারহানার কয়েক বছরে নগদ অর্থ বেড়েছে 3 গুণ। 2019 সালে হাতে নগদ অর্থ ছিল 9,85,422 টাকা, যা 2025 সালে বেড়ে দাঁড়িয়েছে 32,14,173 টাকায়। এছাড়া 2019 সালে মায়ের কাছ থেকে পাওয়া ফ্ল্যাট ছাড়া আর কোনো স্থাবর সম্পদের উল্লেখ না থাকলেও এবারে ধানমন্ডিতে 5 কাঠা জমি, অভিজাত এলাকায় 5টি ফ্ল্যাটের তথ্য দিয়েছেন। এছাড়া উল্লেখ করেছেন পুরানা পল্টনে বাণিজ্যিক স্পেসের কথাও, যার মূল্য 65 লাখ টাকা। তবে সবই উত্তরাধিকার সূত্রে পাওয়া বলে হলফনামায় দেখিয়েছেন তিনি। এদিকে পেশা হিসেবে প্রকাশক পরিচয় দেয়া ব্রাহ্মণবাড়িয়া 6 আসনে বিএনপি জোটের প্রার্থী জোনায়েদ সাকির হলফনামার তথ্যে আয় ও সম্পদে তার তুলনায় এগিয়ে স্ত্রী। নির্বাচনী তথ্যে সাকি বার্ষিক আয় দেখিয়েছেন 7,72,936 টাকা, আর তার স্ত্রীর বার্ষিক আয় 23,09,211 টাকা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।